এক লোক দরজা খুলে ভেতরে ঢুকতেই হঠাৎ তার সামনে একটা তীর এসে পড়ল। তীরের সাথে একটা চিঠি বাঁধা ছিল, তাতে লেখা, এই অস্ত্র দিয়ে আকাশে গুলি ছুড়লে তোমার বাড়ির সব ঋণ মাফ হয়ে যাবে। প্রস্তাবটা এতই লোভনীয় ছিল যে সে নিজেকে আটকাতে পারল না। সে বিনা দ্বিধায় আকাশের দিকে গুলি ছুড়ল। ঠিক তখনই এক ট্রাক ড্রাইভার তার গাড়িতে আরেকটা চিঠি পেল। সেখানে লেখা, গুলির শব্দ শোনা মাত্রই দেওয়া ঠিকানায় পৌঁছে যাবে, সেখানে তুমি একটা নতুন গাড়ি পাবে। প্রথমে সে এটাকে নিছক মজা ভেবে চিঠিটা জানালা দিয়ে ফেলে দিল, কিন্তু চাবি হাতে নিতেই তার সামনে $600 অগ্রিম টাকা চলে এলো। ঠিক সেই মুহূর্তেই গুলির শব্দ শোনা গেল। সে সাথে সাথে ওই ঠিকানার দিকে রওনা দিল। ট্রাক থামতেই জসিম তাতে উঠে পড়ল। সে ড্রাইভারকে একটা আমন্ত্রণপত্র দিয়ে সেখানেই অপেক্ষা করতে নির্দেশ দিল। এরপর জসিম ভারতের সবচেয়ে বড় গয়নার দোকানে গিয়ে মালিককে সেই পত্রটা দিল। বার্তায় লেখা ছিল, সব সোনার গয়না জড়ো করো, নইলে জামাল বোমা মেরে জায়গাটা উড়িয়ে দেবে। জামালের কাজ ছিল শুধু গয়নার দোকানের মালিকের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকা। এর বদলে সে একটা দারুণ স্যুট পেতে যাচ্ছিল। আতঙ্কিত মালিক তড়িঘড়ি করে তার সিন্দুকের দিকে ছুটল। সব দামি গয়না একটা বড় ব্যাগে ভরে সদ্য আসা 3 ডেলিভারি কর্মীর হাতে তুলে দিল। তাদের কাজ ছিল ব্যাগটা বাইরে ট্রাকে তোলা আর ড্রাইভারকে শুরুর জায়গায় ফিরে যেতে বলা। ট্রাকটা ফিরে আসতেই মানিক নামের এক লোক সেখানে হাজির ছিল। সে ব্যাগটা নিয়ে একটা বিলাসবহুল জারিতে তুলে দিল। এভাবেই একটা নিখুঁত ডাকাতি সম্পন্ন হলো। পরে পুলিশ এই চক্রের সবাইকে গ্রেফতার করলেও তদন্তে এক অদ্ভুত তথ্য বেরিয়ে আসে। কেউ কাউকে চিনত না, এমনকি তারা যে চুরির অংশ হয়ে গেছে সেটাও কেউ জানত না। সবাই শুধু লিখিত নির্দেশগুলো পালন করেছিল। মানিক ছিল এই পুরো ঘটনার শেষ সূত্র। পুলিশ কর্তার বিশ্বাস ছিল সে আসল হোতার কাছে পৌঁছাতে পারবে, কিন্তু সে জানত না যে মানিক অন্ধ ছিল। তাকে যখন জিজ্ঞেস করা হলো সে অপরাধীর চেহারা দেখেছে কিনা, তখন মানিক মাথা নাড়ল। তখন তার সহকারী জানালো যে মানিকের কাজ ছিল শুধু ব্যাগটা তোলা, 5 পা পিছিয়ে গিয়ে সেটা গাড়িতে ছুড়ে ফেলা। পারিশ্রমিক হিসেবে তার চোখের চিকিৎসা করানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তদন্তে এই কথাটা সত্যি প্রমাণিত হলো। তখনই খবর এলো যে সন্ধ্যে 6টায় আরও একটা অপারেশন হতে যাচ্ছে। এই কথা শুনে পুলিশ প্রধান রাগে ফেটে পড়লেন। এই মাসেই এমন আরও 2টো ঘটনা ঘটে গেছে। তাদের সব চেষ্টা ব্যর্থ হলে তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সাহায্য চাইল। অবশেষে সদর দপ্তর তাদের সেরা গোয়েন্দাকে এই রহস্যময় ঘটনার তদন্তে পাঠালো।